আজকের চ্যাপ্টারটা ক্যালোরিমিতির উপর। আবিতাপ কাকে বলে? একক ভরে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে আবিতাপ। ঠিক আছে, এবার দেখ একক ভর বলতে কি বুঝি। সিজিএস পদ্ধতিতে একক ভর বলতে আমরা বুঝি 1 গ্রাম, আর এসআই পদ্ধতিতে একক ভর বলতে আমরা বুঝি হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে একটু রিপিট করে দিই যে আবিতাপ কাকে বলে? একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করছিস, যে তাপ লাগছে সেটাই হচ্ছে আবিতাপ। ঠিক আছে, এবার দেখ তোর হাতে কি ফর্মুলা আছে, ক্লাস 8-এ পড়েছিস। ধর এম ভরে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে কিউ বা এইচ পরিমাণ তাপ দিয়েছিস, যার ফলে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি হচ্ছে টি। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? কিউ সমান হচ্ছে এমএসটি। ঠিক আছে, কিউ সমান দাঁড়ালো এমএসটি। এবার দেখ আমরা আবিতাপের একক বার করব। তাহলে এস সমান চিহ্ন কি দাঁড়াচ্ছে? কিউ বাই এমটি। এবার তুই জানিস যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আবিতাপের একক কি? ক্যালোরি এবং জুল। ঠিক আছে, তাহলে তুই বসিয়ে দে, কিউ এর জায়গায় ক্যালোরি বসিয়ে দে, এম এর জায়গায় গ্রাম বসা, আর টি এর জায়গায় ডিগ্রি সেন্টিগ্রেড বসা। টিটা কিন্তু উষ্ণতা বৃদ্ধি, টাইম না। তাহলে কি দাঁড়াচ্ছে? এস এর একক কি? ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একইভাবে এসআই এ কি দাঁড়াবে? জুল কিলোগ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এখানে করা আছে। দুটো জিনিস মনে রাখতে হবে যে জলের আবিতাপ কত। সিজিএস এ হচ্ছে 1 ক্যালোরি বা গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুই জানিস 1 ক্যালোরি সমান কত? 4.186 জুল, অ্যাপ্রক্সিমেটলি এটা 4.2 জুল। ঠিক আছে, তাহলে 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু পার গ্রাম আছে। এবার তুই যদি একই জিনিস এসআইএ করতে চাস তাহলে কি দাঁড়াবে? অ্যাপ্রক্সিমেটলি 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এরপর চলে আসি তাপগ্রাহিতা কি জিনিস। তাপগ্রাহিতা হচ্ছে যে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে তাপগ্রাহিতা। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝ। ওইটা হচ্ছে যে একক ভরের বস্তু, আর এটা হচ্ছে যে কোনো বস্তু। যে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাই হচ্ছে ওই বস্তুটির তাপগ্রাহিতা। ঠিক আছে, তাহলে তোর হাতে কি ফর্মুলা ছিল? এইচ সমান এমএসটি বা কিউ সমান এমএসটি। এবার দেখ যদি টি সমান তুই 1 করে দিস তাহলে কিউ সমান কি দাঁড়াচ্ছে? এমএস। তাহলে এইটাই তো তাপগ্রাহিতা। সেই জন্য কোন বস্তুর তাপগ্রাহিতা সি সমান হচ্ছে এমএস। এবার একক কি হবে? একক হবে, তুই ভালো করে দেখবি, যদি কিউ সমান এমএসটি হয়, কিউ সমান যদি এমএসটি হয় তাহলে এমএস এর একক কি হবে? কিউ বাই টি এর একক। তার মানে কিউ এর একক কি? ক্যালোরি, আর টি এর একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালোরি বাই ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, আর এসআই এ জুল কেলভিন টু দি পাওয়ার -1। একটা অঙ্ক কর, দেওয়া আছে যে এটি তামার পাত্রে ভর দিয়ে দিয়েছে 2.5 কেজি, আর আবিতাপ দিয়ে দিয়েছে, এসআই এ দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা নেই। তাহলে তাপগ্রাহিতা কত? আমরা সিম্পল করলাম, কিউ সমান এমএস। ঠিক আছে, কিউ সমান এমএস করলাম, এম এর জায়গায় বসিয়ে দিয়েছি, এস এর জায়গায় বসিয়ে দিয়েছি, তাপগ্রাহিতা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর চলে আসি জল সম। ঠিক আছে, জল সম কি জিনিস আমরা চলে আসি। বলছে ধর এই ব্যাপারটা সাইডের এক্সাম্পলটা দেখ। ধর একটা 5 গ্রাম ভরের বস্তু আছে। ঠিক আছে, 5 গ্রাম ভরের বস্তু আছে, তার টেম্পারেচার কত বৃদ্ধি করছিস? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা তাপ কত লাগছে? ধরে নে লাগছে 200 ক্যালোরি। ঠিক আছে, আমি রিপিট করছি, 5 গ্রাম ভরে একটা বস্তু আছে যাকে তুই 200 ক্যালোরি তাপ দিয়েছিস, যে জন্য তার টেম্পারেচার যে বৃদ্ধি হচ্ছে সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলছে যে ওই একই তাপ যে ভরের জলের উষ্ণতা ওই একই পরিমাণ বৃদ্ধি করবে। তার মানে ধর 200 ক্যালোরি তাপমাত্রা বৃদ্ধি করতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এম ভরের জলের। তাহলে এই বস্তুটা নিয়েছিস তার জল সম কত হবে? এম। আমি রিপিট করছি, এবার ডেফিনেশনের সঙ্গে ম্যাচ করা। বলছে যে একটি নির্দিষ্ট ভরের বস্তুর তাপমাত্রা, নির্দিষ্ট ভর কত? 5 গ্রাম, নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে, তার মানে নির্দিষ্ট পরিমাণ কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যে তাপ লাগছে 200 ক্যালোরি, সেই একই তাপ 200 ক্যালোরি
যে পরিমাণ জলের তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে পারে। কত পরিমাণ জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করেছে, সমপরিমাণ মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে m ভরের জলের। তাহলে বস্তুটির জল সম কত m। তাহলে স্বাভাবিক জল সমের যে একক হবে সেটা গ্রাম বা কিলোগ্রাম, ঠিক আছে। এবার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে চলে আসি, সেটা হচ্ছে যে পরীক্ষায় পড়বে না এই সহজগুলো, তো জাস্ট একটু দেখে নেওয়া। ধর m পরিমাণ বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত, ডেল্টা কিউ সমান ms ডেল্টা থিটা, ঠিক আছে। এসটা ওই পদার্থের আপেক্ষিক তাপ যার আমি জল সম বার করতে চাইছি। তাহলে দেখ ডাব্লু পরিমাণ জলের তাপমাত্রা ওই একই পরিমাণ বৃদ্ধি করেছিস ডেল্টা থিটা, সেটা প্রয়োজনীয় তাপ কি একই ডেল্টা কিউ ওই আগেরটা, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে কি পাচ্ছিস, তাহলে জলের যেহেতু আপেক্ষিক তাপ 1, তাহলে এখান থেকে কি পাচ্ছিস ডেল্টা কিউ সমান জলের ক্ষেত্রে ডাব্লু ইন্টু ডেল্টা থিটা ইন্টু 1, এস এর জায়গায় 1 বসিয়েছি, ঠিক আছে। কিউ সমান ms টি, সেখান থেকে m, এখানে এসটা 1, টিটা ডেল্টা থিটা। তাহলে দেখ ডাব্লু ডেল্টা থিটা মানে এখান থেকে তো এটাই আসে ডাব্লু ডেল্টা থিটা, ঠিক আছে। তাহলে ডাব্লু ডেল্টা থিটা সমান কি ms ডেল্টা থিটা, যেহেতু কিউটা ইন বোথ কেসেস সমান, ঠিক আছে। তাহলে ফাইনালি কি পেলাম, ডাব্লু সমান হচ্ছে ms। কিন্তু মাইন্ড ইট, ডাব্লুর একক কি হবে, ডাব্লুর একক কিন্তু গ্রাম বা কিলোগ্রাম হবে, ঠিক আছে। কারণ যে পরিমাণ জলের উষ্ণতা, পরিমাণ বলতে আমরা ভর বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে একক কি, দেখ কোন বস্তু তাপগ্রাহিতা এবং জল সময়ের সাংখ্যমান কিন্তু একই, বিকজ এইটার ফর্মুলা ms ওইটারও ফর্মুলা ms, ঠিক আছে। কিন্তু জল সময়ের একক দুটি ভিন্ন, গ্রাম আর কিলোগ্রাম, ঠিক আছে। এবার দেখ ক্যালোরি কি জিনিস অলরেডি জানা আছে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। অনেক বইতে 14.5 থেকে 15.5 স্পেসিফিক্যালি লেখা আছে 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে 1 ক্যালোরি। ওটা স্পেসিফিক অ্যান্সার, দরকার নেই এটাই পড়বি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাই হচ্ছে 1 ক্যালোরি। এবার হচ্ছে ক্যালোরিমিটার, ব্যাপারটা বুঝে নে, নোটস করা আছে। ক্যালোরিমিটারে একটা তামার পাত্র থাকে সি, মানে হচ্ছে যে এইটা দেখ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে তামার পাত্র সি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে তামার পাত্র সি, দেখতে পেয়েছিস তো। এবার দেখ এখানে তরল দ্বারা পূর্ণ থাকে যেটাকে ক্যালোরিমেট্রিক তরল বলে, যেটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি। এর মধ্যে একটা আলোড়ক থাকে যেটা হচ্ছে এস, আলোড়ক বলতে চামচ টাইপের বোঝানো হয়, আলোড়ক, এবং থার্মোমিটার থাকে টি, ঠিক আছে। এবার যে বস্তুটা টেম্পারেচার তুই বার করতে চাইছিস সেটাই তরলে ফেলে দে সাবধানে, ঠিক আছে। তাপীয় সাম্যে কিছুক্ষণ পর পৌঁছবে। তাপীয় সাম্যে পৌঁছানোর অর্থ হচ্ছে যে বস্তুটা টেম্পারেচার এবং তরল এবং ক্যালোরিমিটারের টেম্পারেচার সেম হবে। ডেফিনেটলি বস্তুটার উষ্ণতা যেহেতু বেশি, ম্যাক্সিমাম কেসে তাই হয়, তাহলে বস্তুটা তাপ ছাড়বে এবং ক্যালোরিমিটারের তরলটা সেই তাপ গ্রহণ করবে। তাপীয় সাম্যে কি হবে, সবার উষ্ণতা সেম হবে। এবার আমার যেহেতু ক্যালোরিমিটার মূলনীতি পড়া হয়ে গেছে, তার মানে কি আমরা কোন ফর্মুলা ইউজ করব, গৃহীত তাপ সমান চিহ্ন বর্জিত তাপ, ব্যাস। এবার দেখ যে যে কন্ডিশনগুলো আমাকে লক্ষ্য রাখতে হয় যে কোনোভাবেই তাপ ক্ষয় যাতে না হয়, ঠিক আছে। তাহলে পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই পদ্ধতিতে যাতে তাপ ক্ষয় না হয়, তাহলে আমার কিছু টেকনিক্যাল ব্যাপার দেখতে হবে। সেটা কি, পরিবহন পদ্ধতিতে তাপ ক্ষয় যাতে না হয় সেই পুরো জিনিসটাকে কাঠ, কর্ক প্রভৃতির ওপর বসাতে হবে এই ক্যালোরিমিটার পাত্রটাকে, ঠিক আছে। এবার দেখ সেকেন্ডটা হচ্ছে যে পরিচলন পদ্ধতিতে তাপ ক্ষয় কমানোর জন্য মাঝখানে শুকনো কাঠ, এই যে পাত্র, আর মাঝখানে এই যে কন্টেনারটা আছে, ঠিক আছে, তার মাঝখানে এই দেখতে পাচ্ছিস এই যে কন্টেনারটা আছে এর মাঝখানে কি করা হয়, শুকনো কাঠ বা কর্ক ইত্যাদি দ্বারা ভর্তি করা থাকে, ঠিক আছে। এবার বাইরেটা বিকিরণ পদ্ধতিতে যাতে তাপ ক্ষয় না হয় সেটা কি, বাইরেটা চকচক করে পালিশ করে দেওয়া হয়, ঠিক আছে। বোঝা গেছে, এটা জাস্ট চেক করে রাখবি। এবার দেখ এটা খুব সিম্পল, যে কোন কন্ডিশনে গৃহীত তাপ সমান বর্জিত তাপ হবে, বাইরে থেকে তাপের কোনো আদান প্রদান হবে না। এবার কোনো তরল বা উষ্ণ বস্তুর মধ্যে কোনো বিক্রিয়া হবে না, ভৌত রাসায়নিক কিচ্ছু না, ঠিক আছে। এবং যে বস্তুটাকে তুই ফেলেছিস সেটা তরলে দ্রবীভূত হবে না, তাহলেই গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই কন্ডিশন তুই জাস্টিফাই করতে পারবি। এবার চলে আসি ক্যালোরিমিটার তরল হিসাবে তুই কি নিবি, ঠিক আছে। এবার মন দিয়ে শোন, যে জল ব্যবহার করা সবচেয়ে ইজি, তার কারণ হচ্ছে জল অ্যাভেলেবেল, সস্তা, কিন্তু প্রবলেম হচ্ছে জলের আপেক্ষিক তাপ অন্যান্য তরলের থেকে বেশি। তাহলে কি সমস্যা হতে পারে, তুই একই তাপ দিবি, তোর ফর্মুলা কি আছে, কিউ সমান mst, ঠিক আছে। তার মানে
তুই দেখ টি প্রপোর্শনাল টু 1/s, এখান থেকে পাচ্ছিস বিকজ কিউটা কনস্ট্যান্ট রাখছিস, এমটা কনস্ট্যান্ট রাখছিস, তাহলে টি প্রপোর্শনাল টু 1/s। তার মানে এস যদি বাড়ে তাহলে উষ্ণতা বৃদ্ধি কি হবে? কম হবে, ঠিক আছে। এস যদি বাড়ে উষ্ণতা বৃদ্ধি সবচেয়ে কম হবে, ঠিক আছে। তাহলে অন্যান্য তরলের থেকে জলের আবেগিক তাপ বেশি, তার মানে উষ্ণতা বৃদ্ধি কম। এবার উষ্ণতা বৃদ্ধি যত কম হবে এর রদ তত বেশি হবে, ঠিক আছে। যত উষ্ণতা বৃদ্ধি বেশি হবে তত আমার ক্যালকুলেশনে সুবিধা হবে, ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে জলের স্ফুটনাঙ্ক খুব কম, তাহলে যদি টেম্পারেচার বেশির কোনো পদার্থ ফেলিস তাহলে কিছুটা জল সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যেতে পারে, ঠিক আছে। এই প্রবলেম আছে। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখ, তিনটে তরলের ভর কি আছে? m1 m2 m3, উষ্ণতা T1 T2 T3, ঠিক আছে। ওদের আবির্তাপ বলে দিয়েছে তরল তিনটিকে একসঙ্গে মিশ্রিত করলে মিশ্রণে উষ্ণতা কত হবে। এবার যখন এই প্রবলেম এরকম কন্ডিশন দেখা দেবে তখন আমরা ধরে নেব হয় সব তরল তাপ গ্রহণ করছে অথবা সব তরল তাপ বর্জন করছে, ঠিক আছে। তাহলেই এই কন্ডিশনটা আমরা জাস্টিফাই করতে পারবো। কারণ কি দেখ, তুই কি জানিস গৃহীত তাপ সমান, ঠিক আছে, তাপ সমান হচ্ছে বর্জিত তাপ, ঠিক আছে। এইখান থেকেই ব্যাপারটা আসে, গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ, ঠিক আছে, মাইনাস বর্জিত তাপ সমান হচ্ছে 0। এবার দেখ গৃহীত তাপ, ঠিক আছে, মাইনাস বর্জিত তাপ মানে হচ্ছে কিন্তু গৃহীত তাপ, ঠিক আছে। মাইনাস বর্জিত তাপ মানে হচ্ছে কিন্তু গৃহীত তাপ, তার মানে হচ্ছে টোটাল গৃহীত তাপ 0 অথবা টোটাল বর্জিত তাপ 0, সেখান থেকে এই ব্যাপারটা আসে। তাহলে তিনটে তরল আছে m1 m2 m3, তাদের উষ্ণতা কি দিয়ে দিয়েছে? T1 T2 T3, আবির্তাপও দিয়ে দিয়েছে। ধরে নে ফাইনাল উষ্ণতা হচ্ছে টি। তাহলে কি করে নিলি? ধরে নে যে সবাই কি করছে? তাপটা বর্জন করছে। তাহলে কি করে নিলি? m1 s1 t1 minus t প্লাস m2 s2 t2 minus t প্লাস m3 s3 t3 minus t সমান হচ্ছে 0, ঠিক আছে। একটু আগে তোকে এক্সপ্লেন করেছি। তাহলে এটাকে সিম্পলিফাই কর, দেখতে পাচ্ছিস কোনো ঝামেলা নেই। m1 s1 t1 মাইনাস m1 s1 t, বাকিগুলো একইভাবে করা হচ্ছে সমান 0। তাহলে সিম্পলিফিকেশন করার পর যেটা দাঁড়াচ্ছে ফাইনাল উষ্ণতা হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এবার দেখ যে একটা জিনিস মনে রাখবি যে আমরা তাহলে ক্যালোরিমেট্রিক তরল হিসাবে কি ইউজ করব? ক্যালোরিমেট্রিক তরল হিসাবে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে। ওইটাই স্বীকৃত তরল যেটা ক্যালোরিমিটারে ব্যবহার করা হয়, অ্যানিলিন। আমি একটুখানি লিখে দিচ্ছি। তাহলে ক্যালোরিমেট্রিক তরল হিসাবে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে।